আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ঢাকা অঞ্চল 2024-এর। নর্মালি অন্যান্য অঞ্চলের চাইতে ঢাকা অঞ্চলের প্রশ্নগুলো একটু কঠিন হয়। তো আশা করি তোমরা এটা দেখবে এবং তোমাদের ম্যাথ অলিম্পিয়াডের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। তো চলে যাই আমরা ম্যাথমেটিক্সে, গণিতে চলে যাই। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। কোনো কিছু মান কিন্তু দেওয়া নাই, হ্যাঁ? তাহলে এই দুটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা একটু যেটা এক্সিস্টিং ডাটা আছে সেটাকে আমরা ইউজ করি। এটা একটা কোণ, এটা ধরে নিলাম ই এফ জি এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের কি দাঁড়াবে এখন? দেখো আমরা কয়টা সমীকরণ পাবো? এ প্লাস ই সমান এক সরল কোণ সমান পাবো হলো 180 ডিগ্রি। একটা সমীকরণ পাবো। এরপর আর পাবো হলো বি প্লাস এফ ইকুয়াল টু সেম এক সরল কোণ 180 ডিগ্রি। এইখানে পাবো জি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, এই যে জি প্লাস ডি। আর এখানে পাবো এইচ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটা হলো যে ডাটা আছে। আচ্ছা, এইখান থেকে এই চারটা, এই চতুর্ভুজের চার কোণ সমষ্টি 360 ডিগ্রি। তার মানে আমরা এখানে কি পাইলাম? ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ ইকুয়াল টু 360 ডিগ্রি। এখন আমরা এই সবগুলাকে যোগ করব কি দ্বারা? তাহলে এ প্লাস ই প্লাস এফ প্লাস জি প্লাস ডি প্লাস এইচ প্লাস সি ইকুয়াল টু কি হয়েছে? আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা, 4 18 720 ডিগ্রি। বা এখানে আমরা এ বি সি ডি গুলো আলাদা করে নিচ্ছি। এ বি সি ডি, এটা চারটা আলাদা করে নিই। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, এরপরে এগুলো আলাদা করে নিই। ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। এখানে মানে এসি 1 2 3 4 5 6 7 8, সি দুটা হয়ে গেছে, সি একটা হবে আসলে। আচ্ছা, সমান সমান 720 ডিগ্রি। আচ্ছা, এইটুকের মান কিন্তু আমাদের ই প্লাস এফ প্লাস জি, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এইটার মান কিন্তু 360 ডিগ্রি। এই যে এখান থেকে পেয়েছি চতুর্ভুজের চার কোণ সমষ্টি 360 ডিগ্রি। তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, এখানে 720 ডিগ্রি মাইনাস 360 অফিসে চলে যাবে, সমান সমান 360 ডিগ্রি। তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডির অ্যান্সার কিন্তু পাওয়া গেল 360 ডিগ্রি। অঙ্কগুলো একটু কঠিন বাট কিন্তু মজার আছে, হ্যাঁ? তারপরে 2 5 8 11 এই ধারাটির 100তম পদের মান নির্ণয় করো। আমরা এখানে ধরি ধরি না, এটা ধরার দরকার নাই, অলরেডি আছে। প্রথম পদ ইকুয়াল টু এ সমান সমান 2, সাধারণ অন্তর ডি সমান 3। 100তম পদ
6 মতো হয়ে গেছে। আচ্ছা, a প্লাস আমরা কি জানি a প্লাস 1 মাইনাস d, এটা হলো n তম পদ। n এর মান হলো 100, তার এর মান হলো 2, n এর মান 100 থেকে 1 বিয়োগ দিলে 99 গুণন সাধারণত 3, তাহলে 2 প্লাস 3 27 7 3 27 29 ইকুয়াল টু 299। দেখো এই যে ফর্মুলাটা, এটা কিন্তু ক্লাস 9 10 এর অঙ্কের ফর্মুলা, বাট তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে আসলে এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই ফর্মুলা শেখা যাবে, এই ফর্মুলা শেখা যাবে। তোমাদের অনেক দূর পর্যন্ত প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ পরীক্ষাগুলোতে আসলে ভালো করে পসিবল না। দেখতেছো তো কি টাইপের অঙ্ক আসে, প্রস্তুতিটা ওই টাইপেরই হতে হবে। আচ্ছা, তাহমিনা দুপুর 12টায় একটা আপেল খেয়ে ফেলে, এরপর সে 10 মিনিট বিরতি নিয়ে পরবর্তী আপেলটা খায়, তারপর প্রতিটা আপেল খাওয়ার পূর্বে সে আগের বার দ্বিগুণ বিরতি নেয়। রাত 12টার মধ্যে কয়টি আপেল খেলো? দেখো এখানে একটা জিনিস, দুপুর 12টা থেকে রাত 12টা, টোটাল সময় হলো 12 ঘন্টা। তাহলে মোট সময় সমান 6 ঘন্টা ইকুয়াল টু, যেহেতু মিনিট হিসাব আসছে 12 ঘন্টা, সরি এখানে 12 ঘন্টা হবে। হ্যাঁ, তাহলে 12 ঘন্টা, 12 গুণন 60 সমান সমান 720 মিনিট। তাহলে 720 মিনিট হবে। এই 20 মিনিট সময়ের ব্যবধানে সে কিন্তু আপেলগুলা খেয়েছে। তাহলে প্রথম একটা আপেল খায়, আচ্ছা প্রথম আপেল 0 মিনিট, দ্বিতীয় আপেল 10 মিনিট, হ্যাঁ, তৃতীয় আপেল খায় কয় মিনিটে 20 মিনিট, দ্বিগুণ, প্রথমবার 10 মিনিট নিয়েছে, পরেরবার চতুর্থ আপেল খাইছে 40, পঞ্চম আপেল খেয়েছে 80, ষষ্ঠ খেয়েছে 160, মানে সবগুলোর একদম 720তম মিনিটে গিয়ে, হ্যাঁ, কয় মিনিট পর পর খেয়েছে, তার মানে সবগুলো যোগফল কিন্তু হইতে হবে 720। সপ্তম আপেল খেয়েছে 320, অষ্টম আপেল 640, নবমটা এরপরে 720 পার হয়ে যাবে। তার মানে এখানে এই পর্যন্ত সে, এখানে শেষে 2 নম্বর আপেলটা খেয়েছে 20 মিনিটের পরে, তৃতীয় আপেলটা 40 মিনিট পরে, এইভাবে 320 640 মিনিটে গিয়ে সে কিন্তু অষ্টম আপেলটা খেয়েছে। তার মানে টোটাল তার আপেল খেয়ে এলো, নবম আপেল খাওয়ার আগে তার সময় শেষ হয়ে যাবে। অতএব সে আপেল খেলো 8টি। আচ্ছা, এখানে ফুয়াদের কাছে একটি বর্গাকার কাগজ ছিল। এই বর্গাকার কাগজ সে চিত্র মতো করে ভাঁজ কাগজটিকে মোট 9 বার ভাঁজ করলো। এরপর সে ভাঁজ করা কাগজটিকে ঠিক মাঝখানে একটু ফুটো করে দিল। কাগজটি ভাঁজ খোলার পর ফুয়াদ কাগজটিতে মোট কতটি ফুটো দেখতে পাবে? আচ্ছা, এখানে একটা কাগজ, এই কাগজটা এখান থেকে ফোল্ড করে অর্ধেক হয়ে গেছে, এরপরে আবার সে ফোল্ড করছে, এইভাবে কিন্তু মোট 9 বার ফোল্ড করছে। আচ্ছা, আমরা যদি দেখি যে প্রথমবার এটা হলো ইনটেক কাগজ, এটা হলো ইনটেক কাগজ, তাহলে এটা হলো প্রথমবার যখন ভাগ করছে তখন কিন্তু
এখানে দুইটা, এটার ভিতরে কিন্তু দুইটা পার্ট আছে, হ্যাঁ, এই পার্ট একটা, এই পার্ট একটা, এই পার্ট একটা, এই পার্ট একটা, দুইটা ভাগ করছে। এখানে এখানে ফুটা হয় কয়টা? দুইটা। এখানে অলরেডি সে এখানে নিয়ে আসছে, টোটাল এখানে 4টা। তার মানে এইভাবে কিন্তু কিভাবে ফুটা হবে? তাহলে প্রথমবারে হবে 2, দ্বিতীয়বারে হবে 4, তৃতীয়বারে হবে 8। যেহেতু 9 বার আছে আমরা ম্যানুয়ালি করে ফেলতে পারি, আদারওয়াইজ আমরা সূত্র করতে হবে। চতুর্থ আছে 16, পঞ্চম আছে 32, ষষ্ঠ আছে 64, সপ্তম হলো 128, অষ্টম হলো 256। সে কয়বার করছে? 9 বার। নবম ইকুয়াল টু 512। তাহলে মোট ফুটো হবে 512। এখানে হবে 512, এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্য একটি পায়েল রোবট তৈরি করলো, যা পায়েলের একদিনের কাজ n দিনে করতে পারে। পায়েল রোবট আবার নিজে পায়েল বোট 2 তৈরি করে, যা পায়েল বোটের একদিনের কাজ এইভাবে কিন্তু করতে থাকবে, হ্যাঁ, কপি করতে থাকবে। কিন্তু সবগুলো মিলে যে কাজ করবে, পায়েল কখনো চাইবে না পায়েল বোটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। n এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে? আচ্ছা, ধরি এখানে পায়েল কাজ করে সমান পি সমান কাজ করে একদিনে, পি সমান কাজ করে। আচ্ছা, n দিনে করতে হবে পায়েল রোবট। তাহলে পায়েল রোবট যেটা করে, পায়েল রোবট n দিনে করে, এটা কিন্তু একদিনের কাজ, পাইলে একদিনে করে, হ্যাঁ, পাইলে n দিনে করে পি। তাহলে পাইল রোবট একদিনে করে সমান সমান পি বাই n। আচ্ছা, পাইল রোবট 2 কি করে? পাইল রোবট 2, আচ্ছা, পাইল রোবট আবার পাইল রোবট 2 তৈরি করে, এবং যা পাইল রোবটের একদিনের কাজ n দিনে করতে পারে। আচ্ছা, পাইল একদিনে এটা করতে পারে পাইল রোবট। পাইল রোবট কি করতে পারে? পাইল রোবট n দিনে করে পাইল রোবট 2, সরি, পাইল রোবট 2 n দিনে করে পাইল রোবটের একদিনের কাজ, তার মানে পি বাই n। তাহলে পাইল রোবট একদিনে করে, এটাকে ভাগ আবার ভাগ n সমান সমান পি বাই n স্কয়ার। তাহলে এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এইভাবে চলতে চলতে কি হবে? এইভাবে চলতে চলতে কি হবে? পি বাই n প্লাস পি বাই n স্কয়ার প্লাস পি বাই n কিউব। এখান থেকে আমরা যদি পি কমন নেই, তাহলে 1 বাই n প্লাস 1 বাই n স্কয়ার প্লাস 1 বাই n কিউব প্লাস, এইভাবে কিন্তু অসীম পর্যন্ত যাবে, হ্যাঁ। এই অসীমের একটা সূত্র আছে, এই সূত্রটা হলো এখন এটার সরি
এরকম অসীম ধারা পর্যন্ত গেলে কিন্তু এটা কিন্তু একটা সূত্র আছে, হ্যাঁ। সূত্রটা হলো বলতেছি, এটা হলো এ 1 মাইনাস আর। তাহলে এটা কি হবে, এর মান কত, 1/n, 1 মাইনাস 1/n। এটা রেজাল্ট কি হবে, পি 1/n, এইখানে হবে n মাইনাস 1 সমান সমান, এখন এটা উল্টে যাবে, 1/n গুণন উপরে n চলে যাবে, নিচে n মাইনাস 1 আসবে, n কাটা যাবে, তাহলে হবে পি n মাইনাস 1। আচ্ছা, এটা কি বলছে যে এটার মান অবশ্যই পি এর চাইতে বেশি হইতে পারবে না, মানে টোটাল এই যে এই সবগুলোর যোগফল কিন্তু পাইলে কাজের চাইতে বেশি হইতে পারবে না। তার মানে এখানে কি লাগবে, যে পি n মাইনাস 1 চিহ্নটা হবে এরকম, যে পি এর চাইতে হয় ছোট হবে, নাহলে সমান হবে। উভয় পক্ষ থেকে পি যদি কেটে দেই, তাহলে n মাইনাস 1 1, তাহলে উভয় পক্ষকে n মাইনাস 1 দিয়ে গুণন দিলে কি হবে, এখানে হবে 1 n মাইনাস 1, উভয় পক্ষে 1 যোগ করলে 2n। তার মানে n এর মান সর্বনিম্ন 2 রাখা যাবে। n এর মান সর্বনিম্ন 2 রাখলে তার এই পরিকল্পনা সফল হবে। অতএব n এর মান, সর্বনিম্ন 2। আশা করি বুঝতে পেরেছো।